আমি পুলি পিঠা বানাবো নারকেলের, তাই এই খামিরটা করে নিলাম। আমি আর দেখালাম না। খামিরটা আমি 2 কাপ চালের গুঁড়ো আর ময়দা 1 কাপ দিয়ে করে নিয়েছি। আর এখানে আমি একটা বড় আকারের রুটি বানিয়ে নিচ্ছি পিঠাগুলো বানানোর জন্য। তো এই যে এরকম পুরুত্ব হতে হবে। তারপর আমার আগেই করা নারকেলের পুরটা আমি দিয়ে দিচ্ছি। নারকেলের পুরটা আমি গুঁড়ো দুধ, খেজুরের গুড় দিয়ে করেছি। এতে করে অনেক সুন্দর একটা সুঘ্রাণ আসে। আমি পিঠা কাটার দিয়ে কেটে নিলাম পিঠাটা। তোমরা চাইলে ছুরি দিয়েও কাটতে পারো, যে কোনো কাটার দিয়ে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি পিঠা। আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাব। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, দিয়ে একে একে পিঠাগুলো ছেড়ে দিলাম হালকা গরম অবস্থায় তেল। তো এই পিঠাগুলো হতে বেশি সময় লাগে না, খুব অল্প সময় হয়ে যায়। উপরের যে আস্তরটা খুব ক্রিস্পি হয়, এই যে ফুলে উঠেছে। আর ভিতরেরগুলো হয় খুবই জুসি, অনেক মজার, খুব ভালো লাগে। এই যে লালচে করে ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে নিচ্ছি একে একে, তেলটা ঝরিয়ে নিব। এই সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, হঠাৎ তেল ছিটকে পড়ে এসে হাতে মুখে লাগতে পারে। তো আমি উঠিয়ে নিলাম, খুব ভয় লাগছিল, আস্তে আস্তে করে উঠাচ্ছি, কেন এরকম তেলের ছিটা আমি অনেক খেয়েছি। তো সবগুলি উঠিয়ে নিয়েছি। কিছু নারকেল বের হয়ে গেছিলো, সেটার একটু যে কালো দাগগুলো দেখা যাচ্ছে। তারপর আমি বানিয়ে নিলাম পুয়া পিঠা। এরকম পিঠা যদি ফুলে ওঠে, মনটা খুশিতে ভরে যায়, তখন মন চায় শুধু পিঠাই বানাই। মাশাআল্লাহ, পিঠাগুলো খুব সুন্দর হয়েছিল আমার। সব বানিয়ে নিয়েছি আমি। এই শীতের সময় যত পিঠা খাওয়া যায় খুবই ভালো লাগে। আর করেছিলাম লবণের ভাপা পিঠা। এখানে কোনো মিষ্টি দিইনি, শুধু লবণ, নারকেল। এই সাদা সাদা ভাপা পিঠাগুলো অনেক বেশি মজার। তারপর তো খেতে মন চাইছিল একটু ঝাল ঝাল কিছু খাই। তারপর ফুচকা এনে খেলাম বাসায়। কেমন হয়েছে আমার রেসিপিগুলো কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।